আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন যে কেন কিছু মানুষ সারা জীবন কাজ করেও দারিদ্র্য ঘুচাতে পারে না, আর কিছু কিছু মানুষ গ্র্যাজুয়ালি ধনী হয়ে ওঠে? এই বিষয়টা কিন্তু শুধু আয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আয়ের বাইরেও কিছু বিষয় আছে। দেখবেন যে পৃথিবীতে অনেক মানুষ আছে অনেক উচ্চ ইনকাম করে, কিন্তু শেষে যে ব্রোক হয়ে যায়, টাকা পয়সা ধরে রাখতে পারে না। আবার কিছু মানুষ আছে যারা অল্প করে আয় করেন, কিন্তু তারপরও জীবনের শেষে যেয়ে দেখেন যে তার অনেক টাকা পয়সা জমে গেছে, অনেক সম্পদ তৈরি হয়েছে। এর কারণ কি জানেন? যে ধনী মানুষ যারা, তারা টাকার ব্যাপারে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলেন। তারা বেশি কথা বলেন না, তাদের মতো করে তারা কাজ করেন। আজকের এই ভিডিওতে চলুন আমরা জানি ধনী মানুষদের টাকার ব্যাপারে 5টা গোপন নিয়ম, যেটা তারা সবসময় পরিপালন করে। তারা এত শো আপের মধ্যে যায় না, এত প্রকাশ করতেও চায় না। এই 5টা নিয়ম কি কি? 1 নম্বর নিয়ম হচ্ছে, তারা আয় নয় সম্পদ তৈরি করে। অনেক মানুষ মনে করে যে শুধু আয় বাড়ালেই হবে, কিন্তু প্রকৃতপক্ষে আয় বাড়লে সেটা আপনার সম্পদ বাড়বে সেটাকে ইনশিওর করে না। ধনী মানুষরা শুধুমাত্র আয় বাড়ানোর চেষ্টা করেন না, তারা সবসময় সম্পদ তৈরিতে নিজেদেরকে কাজে লাগান। সম্পদ কি? সম্পদ হচ্ছে এমন কিছু যা আপনার ভবিষ্যতে টাকা এনে দেয়। যেমন একটা গাড়ি, যে গাড়ি কিনে আপনি নিজে ব্যবহার করছেন, আপনার খরচ বেড়ে যাচ্ছে, এটা সম্পদ নয়। কিন্তু একটা গাড়ি কিনে আপনি উবারে ভাড়া দিয়েছেন, এবং যে ইনস্টলমেন্ট আসে, এই গাড়ির পেছনে যা খরচ হয় তার চাইতে আপনার ইনকাম বেশি হয়, সেটা আপনার সম্পদ। তাছাড়া ব্যবসা, শেয়ার মার্কেট, রিয়েল এস্টেট, বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ, এগুলো মূলত সম্পদ, কারণ এগুলো আপনার টাকা আয়ে হেল্প করে। বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট একটা সুন্দর কথা বলেছেন। উনি বলছেন যে ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু আর্ন মানি হোয়াইল ইউ আর স্লিপিং, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। বলছে যে যতক্ষণ তুমি নিজেকে এমন একটা অবস্থায় নিতে পারবা না যে তুমি ঘুমাচ্ছ কিন্তু টাকা আসছে, মানে এরকম অবস্থায় না নিতে পারলে তুমি মরে যাওয়ার আগেও রিচ হতে পারবে না। মরে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে কাজ করে যেতে হবে। নিয়ম নম্বর 2, আগে নিজেকে টাকা দাও। বেশিরভাগ মানুষ কি করে? টাকা পেলেই বাড়ি ভাড়া, গ্রোসারি দোকানে বাকি সেটা, বিল পেমেন্ট, সমস্ত খরচ সার্ভ করতে থাকে। সব কিছু দেওয়ার পরে যদি কিছু থাকে তাহলে সেটা সে সঞ্চয় করে। বড় লোকেরা একটা জিনিস ফলো করে, প্রথম টাকা আসলে আগে নিজেকে পেমেন্ট করে। একে বলে পে ইয়োর সেলফ ফার্স্ট। 100 টাকা আসলে 10 টাকা নিজের জন্য রাখো, তারপর 90 টাকার মধ্যে চলো। আর বয়স যদি বেশি হয়ে যায় তাহলে 10 টাকার চাইতে পরিমাণ বাড়াও, এটা 15 টাকা, 20 টাকা, 30 টাকা করো, আর বাদ বাকি টাকা দিয়ে সমস্ত খরচ মেটাও। 3 নম্বর নিয়ম হচ্ছে, যেটা বড় লোকেরা করে, সেটা হচ্ছে টাকা খরচ নয়, বিনিয়োগ করো। ধনী মানুষেরা একটা বিষয় খুব ভালোভাবে বুঝে। তারা বুঝে যে টাকা খরচ আর বিনিয়োগ এক কথা নয়। টাকা আপনার হাতে আসলে দুটো কাজ করতে পারেন, একটা হচ্ছে খরচ করে ফেলতে পারেন, আর একটা কাজ হচ্ছে আপনি বিনিয়োগ করতে পারেন। আপনার কাছে 1 লাখ টাকা এসছে, আপনি একটা আইফোন কিনতে পারেন যদি পান 1 লাখ টাকায়, আর নচেত 1 লাখ টাকা আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন। আইফোন কিনলে ওভার দ্য টাইম এটার মূল্য হারাবে, কেনার পর দিনই আপনি আর সেটা 1 লাখ টাকা বেচতে পারবেন না। কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করলে ওভার দ্য টাইম ভালো শেয়ার যদি আপনি কিনতে পারেন, এটা অনেক গুণ বাড়তে পারে। এখানেই মূলত ধনী মানুষের চিন্তার সাথে গরিব মানুষের চিন্তার পার্থক্যটা। 4 নম্বর নিয়ম হচ্ছে সময়কে ব্যবহার করা। গরিব মানুষের হাতে প্রচুর সময় থাকে, তারা যেটা সবচেয়ে বেশি নষ্ট করে সেটা হচ্ছে সময়। আর ধনী মানুষরা সময়টাকে প্রোডাক্টিভ ওয়েতে ব্যয় করে। আর একটা বিষয়, ধনী মানুষরা জানে যে লম্বা সময় ধরে বিনিয়োগ করে রাখলে তার কম্পাউন্ড ইফেক্ট মারাত্মক। ধরুন 10 বছরের জন্য আপনাকে বিনিয়োগ করলে প্রথম 5 বছর এই বিনিয়োগ থেকে যে লাভ আসবে, পরবর্তী 5 বছর তার চেয়ে অনেক বেশি লাভ আসবে। তার মানে এই যে সময়, দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করে ওয়েট করা এবং তার থেকে বেশি ফল নিয়ে আসা, এটা গরিব মানুষ করতে পারে না সহসা, বাট ধনী মানুষরা সময়কে ব্যবহার করে। ওয়ারেন বাফেট সারা জীবন যা আর্ন করছে তার চেয়ে অনেক বেশি আর্ন করছেন এই বছরগুলোতে, যখন তার বয়স 90 অ্যারাউন্ড। লম্বা সময়কে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কম্পাউন্ডিং ইফেক্ট কাজ করে, যেটাকে আলবার্ট আইনস্টাইন বলছেন যে 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। 5 নম্বর নিয়ম হচ্ছে ঋণকে সাবধানে ব্যবহার করা। ঋণ 2 প্রকার আমরা জানি, ভালো ঋণ, খারাপ ঋণ। ভালো ঋণ হচ্ছে সেটা যে ঋণ নিয়ে আপনি খেয়ে না ফেলে বিনিয়োগ করবেন, এবং বিনিয়োগ করে যে টাকা আয় করবেন সেটা ওই সুদের চাইতে অনেক বেশি। আর খারাপ ঋণ হচ্ছে সেটা যে ঋণ নিয়ে আপনি খেয়ে ফেলবেন বা এমন কিছু কিনবেন যার থেকে প্রোডাক্টিভ কিছু আসবে না। ক্রেডিট কার্ডের ঋণ মূলত খারাপ ঋণের মধ্যেই পড়ে, কারণ এটা দিয়ে সবাই গ্রোসারি কিনে, এটা দিয়ে রেস্টুরেন্টে খাবার খায়, এটা দিয়ে আইফোন কিনে, এসবগুলো ব্যাড ডেট। এই দেখেন, ক্রেডিট কার্ডই অনেক ধনী মানুষ আছে তারা এমনভাবে ব্যবহার করে যে 1 টাকাও ইন্টারেস্ট দিবে না, পেনাল চার্জ দিবে না, কোনো ধরনের উল্টাপাল্টা চার্জ দিবে না। কিন্তু গরিব মানুষ তারা একবার ব্যবহার করলে এটার পেমেন্ট করতে যাবে না, শুধু মিনিমাম পেমেন্টটা করতে থাকবে। সুতরাং মূলত চিন্তা এবং কাজের পার্থক্য ধনী এবং গরিবের মধ্যে। আবার আমি একটু স্মরণ করিয়ে দিই যে 5টা নিয়মের কথা বললাম, যেটা গরিব মানুষরা করে না কিন্তু ধনী মানুষরা করে। সেটা হচ্ছে, তারা আয় নয় সম্পদ তৈরি করে। নাম্বার 2, আগে নিজেকে পেমেন্ট করে। নাম্বার 3, খরচের পরিবর্তে বিনিয়োগ করে। নাম্বার 4, সময়কে কাজে লাগান, লং টার্ম ধরে বিনিয়োগ করেন। আর নাম্বার 5, ঋণকে স্মার্টভাবে ব্যবহার করেন। সুতরাং আপনি যদি চিন্তা করেন যে না, আপনার দারিদ্র্য ঘোচাতে হবে, তাহলে এই 5টা নিয়ম ফলো করুন, আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।